এই বোর্ডটা কাটা হবে এই যে তো আমাদের লাইভ ডেকোরেট কমপ্লিট। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমার জামাই বাইরে থেকে আসার সময় হচ্ছে খাবার নিয়ে এসেছে। কি খাবার নিয়ে এসেছে দেখি। যদিও বাইরের খাবার একটু কম খাওয়া উচিত, মোটা হয়ে যাব, তাও নিয়ে আসেনি না, কিছু নিয়ে আসে। এখানে হচ্ছে চিকেন, স্মেলটা আসতেছে। এটার নাম কি গো? বারবিকিউ। বারবিকিউ মনে হচ্ছে কাবাব হয়ে গেছে। কাবাব লাগছে না? কি নিয়ে আসছো? আর এই হচ্ছে নান রুটি। এখানে নান রুটিগুলো ভালো, মৌ বনেরটা বেশি ভালো। এই দেখো এই চিকন চিকন, মৌ বনেরটা কেমন জানি ফুলে উঠে, একদম পাউরুটি। আমুকে ডাক দেই। আমো আমো হচ্ছে ঘুমাই গেছিল। এই নান রুটিটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকার মতো, ওই সেম একই এরকমই চিকন চিকন, ফুলে না। আমি বারবিকিউ নিয়ে আসছি, কিন্তু সবচাইতে আমার শ্বশুর বাড়ির দিকে বারবিকিউটা ভালো হয়। আমাদের এদিকে বারবিকিউ দেখতে কি একদম খাবার ভালো লাগে না, সব জিনিস। আবার হ্যাঁ ওইটাই দেখবা, যেখানে কিছু কিছু খাবার ভালো লাগে ওইটা আমাদের ওখানে ভালো লাগে না, আবার ওখানকার কিছু কিছু খাবার ভালো লাগে এদিকে লাগে না। কিন্তু একটা জিনিস কি, আমাদের ওদিকে খাবার সব সময় প্রাইস কম। হ্যাঁ প্রাইস কম ওদিকে, খাবারের দাম খুব রাশিয়ান অঞ্চলে এখন খুব দাম কম। এদিকে মানুষ রেস্টুরেন্টে কেমন খায় জানি না, কিন্তু আমাদের ওদিকে রেস্টুরেন্টে মানুষ প্রচুর খায়। সকাল নাই বিকাল নাই রাত নাই চলেই। ওই যে পারমাণবিকের জন্য সবাই যে কর্ম করে। খাও খেলাম তো। আম্মু আসলে বাইরের খাবার কিছু খেতে চাই না, এই যে এটা খাইতে চাই না, তাকে অন্য রুটি এনে দেন, মানে গমের রুটি। বাইরের খাবার এসে পছন্দ হয় না, নিজে হাতে বানায় যা তাই তার কাছে ভালো লাগে। ফাইনালি শোরুমের জন্য সবকিছু কেনা হয়ে গেছে। এখানে লাইট কেনা হয়েছে, দেন ফ্যান। আর আগে 2 দিন আগে হচ্ছে কেনাকাটা করা হয়েছিল। আজকে ভাবলাম যে সব একসাথে দেখাই কি কি লাগবে শোরুমের জন্য। আসলে মনে হয় যে অনেক অল্প জিনিস, কিন্তু একটা বাড়ির মতো, একটা ঘরের মতো অনেক জিনিসের দরকার হয়। এখন করতেছি, এখন বুঝতেছি যে একটার পর একটা লাগে, একটার পর একটা। তো ফার্স্টে হচ্ছে কি দেখাবো, লাইট দেখাই। হ্যাঁ এখানে অনেকগুলো খুলবো, এখানে নাকি এই যে খোলা যাবে। এখানে অনেকগুলো লাইট কেনা হয়েছে। কয়টা লাইট এখানে? মোট 7টা লাইট দিব। 1 2 3 4 7টা লাইট কেনা হয়েছে। শোরুমে একটু লাইট লাগবে। হ্যাঁ শোরুমে একটু লাইট না হলে এই ড্রেসগুলো ভালোভাবে দেখা যাবে না। এটা কি গোল সাইজের কিনছো নাকি স্কয়ার সাইজের? কিন্তু তোমার ড্যামও তো এই সাইজের। এই যে এরকম লাইটটা কেনা হয়েছে, এরকম 4 কোনা। লাইটটা সুন্দর আছে না? লাইট সুন্দর হলে হবে না তো, আলো সুন্দরই তো হবে। আর হোয়াইট কালার নেওয়া হয়েছে কারণ দোকানের ডেকোরেটের উপরে ডিপেন্ড করে নেওয়া হয়েছে, ঠিক না? এই যে এটা কি সুইচ, এটা অ্যাডাপ্টার নাকি? এটা তো কেটে বসাইতে হবে, সিলিং কেটে তারপরে বসাইতে হবে। হ্যাঁ এটা সিলিং কেটে বসানো। আর একটা আছে বক্স সিস্টেম। এটা কত করে পড়ছে এগুলা? এগুলা 550 টাকা করে পড়ছে। গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। 550 টাকা করে পড়ছে, গ্যারান্টি আছে, যাক ভালো। আর ওইটা কি একটা ফ্যান কেনা হয়েছে, একটা ফ্যান কেনা হয়েছে। এখন আপাতত ফ্যান লাগাই। অনেকে বলতেছে না এসি লাগাইতে, ধাপ করে বললেই তো একটা জিনিস হয় না। দেখা যাক, আল্লাহ ভরসা, পরে দেখা যাবে। এখন ফ্যানটা লাগাবো আপাতত। ফ্যানটা কি খুলবো? সব না, ফ্যান আর খোলা লাগবে না। ফ্যান খোলা লাগবে না। এই একটা ফ্যান খোলা হয়েছে। এটা মানে বড় সাইজের না, এটা একটু ছোট সাইজের, বাট বাতাস অনেক হবে এরকম ফ্যান কেনা হয়েছে। সবচেয়ে ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ক্যালকুলেটর। হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যবসায়িক ক্যালকুলেটর কেনা হয়েছে। এই যে ক্যালকুলেটরটাও হোয়াইট কালার কেনা হয়েছে আমার ওয়াইফের। আর আমি তো ক্যালকুলেটর অনেক পছন্দ করি। আমি ম্যাথ করতে গেলে এক আর এক ও যোগ করে নিই। আমি হচ্ছে একটা নিজে নিজে মিলাইতে চাই না, যে আমার মনে হয় যে ক্যালকুলেটর থাকতে কষ্ট করবো কেন, মানে হাস্যকর, এটা ফানি। হ্যাঁ আমার হয়ে যায়, জানি না এরকম কারোর সাথে হয় কিনা। এটা নিয়েছি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল, ব্যবসায়িক ফাইল। আর এখানেই হচ্ছে একটা হচ্ছে ফাইল রাখা হবে, প্লাস হচ্ছে একটা কলমদানি কেনা হয়েছে। কলমদানিটাও সুন্দর। আর এখানে একটা টিস্যু বক্স নেওয়া হয়েছে, টিস্যু আছে। এটা এমনি একটু নরমাল নেওয়া হয়েছে। একটা স্প্রে, রুম স্প্রে নেওয়া হয়েছে।
অনেক সময় লাগে। তো আর একটা বাস্কেট, আর বাস্কেট এটা ধরেন দোকানের অনেক কাগজপত্র থাকে রাখা যায়, বা ছোট ছোট স্টারপ্লার অনেক কিছু আছে টুকটাক জিনিস রাখা যায়। এই একটা স্টারপ্লার কেনা বাকি আছে, ওটা কিনে নিয়ে কিছু কিছু এখনো বাকি আছে আস্তে আস্তে, কারণ আমরা দুজনেই ছুটছি আস্তে আস্তে, সবই কিনছি বুঝছি, কারণ একটা তো ধাপ করে একটা জিনিস কিনলে সবকিছুরই সবে যেহেতু শেয়ার করছি শোরুম নিয়ে, ভাবলাম যে আমরা আমাদের দুজনের ইচ্ছা যে আমরা শোরুমের পেছনে যা করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। ইন ফিউচারে আমরা দেখবো যে আল্লাহ শোরুম নিতে গিয়ে আমরা কত কত জিনিস কেনাকাটা করছিলাম। এই নাও আমি আরো আজকে বাইরে বের হয়ে আখের রস মজা, আমি তো পুরাটা খেতে পারবো না, তার জন্য তো আমি আছি, খাও। তোমার মোষ হয়ে গেছে দাড়ি, তোমারও তো দাড়ি হয়ে গেছে, তোমার দাড়ির উপর দিয়ে আবার মোষ হয়েছে, সরি মোষের উপর দিয়ে মোষ হয়েছে। আমারটা এখনো শেষই হয়নি, খেয়ে ফেলতেছি। আমরা হচ্ছে শোরুমের জন্য একটা স্ট্যান্ড নিব, এখানে আসলাম দেখি পাওয়া যায় কিনা। ওদিকে উনি দেখতেছে, এদিকে আমি আবার একটু আসলাম, একটু দেখে নেই কি কি ফার্নিচার আছে, আইডিয়া নিচ্ছি। খুব সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখানে, চেয়ার লাগবে। এই যে আমাদের গ্যাস টেবিল নেওয়া হয়ে গেছে, বানাইতে দিয়েছিলাম, অর্ডারটাও হয়ে গেছে, আর একটা ফোন নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি শোরুমের দিকে। এই তো গ্যাস টেবিল চলে আসছে, এখন হচ্ছে নিতে হবে। পারবা না নিতে? দুইজন ধরা লাগবে, কাটতে যাও, কাটতে যাও। দেখো সাবধানে, নষ্ট করে ফেলো না বাড়ি। এই যে ইনি এখন একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে দিবে জায়গাটা। ক্যাশ টেবিল আনছি তো এখানে রেখে যাব, তো অনেক ময়লা হয়ে আছে, ময়লা ক্লিন করতে হবে। থাক। হ্যাঁ, ক্যাশ টেবিলটা রাখতে রাখতে একটু ক্লিন করে রাখা যায়, কারণ একদম সাদা তো এটা। ঝাড়ু দিচ্ছে কেন এখন? দেখ ঝাইকা ঝাড়ু দিচ্ছে না, প্রচুর ধুলা না। ওই সাইডটা দিকে হবে। তুমিও না কি হইছে তোমার নিউ শোরুম? এখনো কিছু সন্ধ্যার পর থেকে যেই বৃষ্টি নামছে এখনো ছাড়ার নাম নেই, কারণ আমরা লাইট নিয়ে চলে আসছি, কারণ এই লাইটটা শোরুমে লাগাতে হবে। এই যে আমাদের ক্যাশ টেবিলের লাস্ট ভিউ ফাইনাল। এখনো তো পরিষ্কার ক্লিন করা হয়নি, লাইট আজকে লাগানো হবে, সব লাইট আজকে লাগানো হবে ইনশাআল্লাহ, দেখা যাক। কষ্টের পরে এই যে আমাদের এই ভাইটাকে পেয়েছি, এই হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক রাজা, কিন্তু খেলার ও কিছুই পাওয়া যায় না। কিন্তু দুঃখের বিষয় চারদিকে বৃষ্টি, বৃষ্টির মধ্যে একদম পুরো ঝুম ভিজে একদম আসলাম এইগুলা ঠিক করতে, কারণ বেশি আর সময় নেই, এখন দ্রুতই ঠিক করতে হবে এইগুলা। তো আজকে লাইট ইলেকট্রিকের কাজ যা আছে সব কমপ্লিট করে ফেলবো। অলরেডি আপনার হচ্ছে থাই লাগানো হয়ে গেছে, এখন এই যে ক্যাশ টেবিলটা মারা হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। এই বোর্ডটা কাটা হবে এইভাবে মাপ নিয়ে। 7টা লাইট দোকানে লাগবে কি লাগবে না তাও 7টাই নিয়ে আসছি, আসতে দেখিস কারেন্ট আবার শর্ট করে ফেলানো। তো অয়ন কাজে লেগে গেছে অলরেডি। এরকম বন্ধুতে পাশে থাকলে পারে সবকিছুই হয়, যেখানে ডাকবো সেখানে হাজির। আসতে গিয়ে বৃষ্টিতে এমন নাজেহাল অবস্থা,
ভিজে একদম পুরো মাথায় আমার ঠান্ডা লেগে যাবে, আসবে না। কাট 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 জোরে কাট। এই ভাই জ্বরে ছিলাম, আমি ভালো করে দাঁড়া দাঁড়া দাঁড়া। লাইট লাগানোর জন্য এই সিলিং এর সব ইটের মাপ নেওয়া হয়েছে, এখন হচ্ছে কাটবে। এইগুলা কিসের সিলিং? এটা চুনের চুন চুন আর প্লাস্টিক। চুনের বোর্ড। দেখে শুনে কাটিস, হ্যাঁ আস্তে ধরবো। আস্তে, হাত কিন্তু সাবধানে করতে হবে। প্লাস্টিকের বোতল এতক্ষণই হয়ে যায়। অয়নের ভিতরে এক্সপার্ট। এইটার জন্যই আমাদের দুজনা গ্যান্ডিং মেশিন আনতে যাই, আমরা একদম বৃষ্টিতে ঘুম ভিজা দিতেছি। সে একটা কাটা হয়ে গেছে, এখন লাইটটা বসা দেখ, মাপে হিসেবে দেখ। তো আরেকটু যাবি রে। ক্লিয়ার কত? 100 অয়ন যে কাটিং করে সেই কাটিং একদম সঠিক হয়। আর রয়েছে কয়টা? এবার 2টা 3টা লাইট রয়েছে, 3টা সিলিং পারে। অয়ন এটা পারে, এবার এটা পার। তুমি বসে রয়েছে কেন ভাই? টেনশন কিসের টেনশন? বউ নাই তাই। লাইট এবার সিলিং এ বসানো হচ্ছে, উস্তাদ লাগিয়ে গেছে। ভালো করে উস্তাদ, ভালো করে লাগাও কিন্তু, ঠিক আছে? আমার গরম লাগছে। এই তো অলরেডি এক এক করে লাইট জ্বলা শুরু করে দিয়েছে। আর এদিকে আমার বন্ধু আর আমার এক ছোট ভাই ফ্যান সেটিং করতে ব্যস্ত। এরা সবাই কাজের ছেলে, সবাই। বেশি বড় ফ্যান নিই নাই, কারণ জায়গা সংকট, জায়গা ছোট বলে তাই। দোকানটা একদম নোংরা, পরিষ্কার করে একবারে বেরিয়ে যাবো। সব দোকান বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দোকানের ডেকোরেশনের কাজ এখনো চলছে। ইনশাল্লাহ আজকে শেষ করে যাব, ইলেকট্রিক কাজ আজকে শেষ করে যাব। সবার গরম ধরে গেছে, কারণ এখনো ফ্যানের ব্যবস্থা করা হয়নি। ফ্যান সেটিং করা হয়ে গেছে, এখন ফ্যান লাগাবো। সব রাত বাজে 10টা। এই তো আমাদের লাইট ডেকোরেট কমপ্লিট, 7টা লাইটই লাগিয়ে ফেলছি। তো এখন ফ্যানের হয়েছে ডানটি বুঝে না, ডানটি বুঝে না। আবার শনিবার, কালকে যেহেতু মার্কেট বন্ধ, তো সব কিছু এখানে রেখে যাচ্ছি ইনশাল্লাহ। আর 2-1 দিনের ভেতরে এই ডেকোরেট এবং দোকানের সব কাজ কমপ্লিট হবে। তো এই যে আজকের মতো ডেকোরেট এখানে স্টপ, কারণ 10টা পার হয়ে গেছে, যাব বাসার দিকে। সব কাজ শেষ করে আমরা 2 ভাই এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য একটু সামনে যাচ্ছি। তো সব কাজ এখনো শেষ হয়নি, প্রায় এখনো 10% কাজ বাদ আছে। তো মার্কেট বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা এখন বেরিয়ে আসলাম, এখন বাসার দিকে যাব। তো ওদের দুজনকে রিক্সায় তুলে দিয়ে আমরা দুজনে এখন বাইকে চলে যাব।